আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো খুবই ট্রেন্ডিং একটি রেসিপি, ধনিয়া পাতার আচার। শীতকালে প্রচুর পরিমাণে সস্তায় ধনিয়া পাতা পাওয়া যায়। তখন বেশি করে ধনিয়া পাতা কিনে আচার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। ধনিয়া পাতার আচার তৈরি করা খুবই সহজ। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান, আপনিও খুব ইজিলিভাবে তৈরি করতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমে আমাদের লাগবে ধনিয়া পাতা। এখানে আমি 2 মুঠো ধনিয়া পাতা ভালোভাবে বেছে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চেষ্টা করবেন ভালোভাবে পানি ঝরিয়ে নেওয়ার জন্য। এখন এগুলো একটি ব্লেন্ডার জগের মধ্যে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। ব্লেন্ড করার আগে অবশ্যই পাতাগুলো কুচি করে কেটে নিতে হবে। আরও একটি কথা, ব্লেন্ড করার সময় কোনো মতেই পানি ব্যবহার করা যাবে না। চাইলে অল্প অল্প ভিনেগার দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। ধনিয়া পাতাগুলো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আচার বানিয়ে নেওয়ার পালা। এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। আচার বানানোর জন্য অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব 4-5টি শুকনা মরিচ আর 1 চা চামচ পাঁচফোড়ন। আরও দিয়ে দিচ্ছি 10-12টার মতো বড় বড় রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো মাঝখান দিয়ে একটি টুকরো করে কেটে নিয়েছি। এখন ভালোভাবে তেলের সাথে নেড়েচেড়ে হালকা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব 2 টেবিল চামচের মতো তেঁতুলের টক। টকটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা ধনিয়া পাতা। দিয়ে অনবরত নেড়েচেড়ে যেতে হবে। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের কাজের অনেক উৎসাহ যোগায়। এই পর্যায়ে দিয়ে দিব চিনি। এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা যার যার পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, 2 চা চামচ পাঁচফোড়ন গুঁড়া। এখন আচারের সাথে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। চুলার হিটটা মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে যেতে হবে। যে কোনো আচার একটু সময় ধরে জাল করে নিলে খেতেও ভালো লাগে এবং সহজে নষ্ট হয় না। আচারটা আমার ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গেছে। এখন এটি চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেছে জিভে জল আনার মতো একটি আচার, ধনিয়া পাতার আচার। এখন এটি আপনি ভাত, খিচুড়ি, রুটি বা নান যাই দিয়ে খান, দারুণ লাগে।
ঠান্ডা হয়ে গেলে একটি বয়ামে ভরে নরমাল ফ্রিজে আপনি 1 বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।